আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে আপনাদেরকে। সকাল সকাল ঘুম থেকে উঠছি সেই ভোর 4টা 40 মিনিটে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে একটু রেস্ট নিলাম, তারপরে আবার গোসল টোসল করে ঈদের জামাতে চলে আসলাম। ঈদের নামাজ শেষ করে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। বাসায় গিয়ে একটু সেমাই খাবো, সেমাই খেয়ে আবার বের হয়ে যাব। সেমাই টেমাই খেয়ে একটু ঘুমাই লইলাম, ঘুমাই টুমাই বিকালবেলা বাইরে হইলাম সাথে একজন বন্ধুরে নিয়ে। এটা হচ্ছে আমাদের উত্তরা দলিপাড়া রানওয়ে, যেখানে আমগো বিমানগুলো নামে, বুঝছেন আপনারা কেন বাইরে ভাই যে পরিমাণে মানুষ এর মধ্যে আইসে শুধু বিমান ছানাল্লা। আই তো পুরা অবাক, আইএম তো পুরা অবাক, বুঝছেন মানুষ আর মানুষের তো বেশি মহিলা, বুঝছেন হেতারা ব্যাগ এর মধ্যে পুরো জাম লাগাই দিছে। আর এই জায়গাটার মধ্যে সবসময় বিশেষ করে শুক্রবারও জাম লাগি থাকে। এটা হলে আর বাসার পিছনেই ঠিক এখানে মানুষ বিমান যারা কখনো দেয় নাই হেতারা দেনালে কিন্তু চলি এর মধ্যে, ঠিক আছে। আর আনলগে যাতে আছে হেতার লগে আপনাদের পরিচয় করে দিই মিস্টার জায়েদ খান, ঠিক আছে। হাতে কিন্তু দেখতে গুলুমুলু, আপনারা আবার হাতেরা পছন্দ করে হেলাইন, ঠিক আছে। তো হেতারা আই কইতেছিলাম যে আন্ডা কোনায় যায়, আঙ্গো বউ নাই, আঙ্গো গার্লফ্রেন্ড নাই, আঙ্গো কিচ্ছু নাই, ঠিক আছে। আন্ডা ঈদ পালন করতে যাইতেছি রিক্সাওয়ালা মামারা লই, বুঝছেন হাতে শাওন হাতে আর কথা শুনি হাতে উড়ে হাসি দিছে। আই আর কিরকম আই থাক বেচারা চুপ করে রয়েছে থাক। আজকের দিনটা আমি অনেক বেশি মিস করতে আছি আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ি চাঁদপুর, আপনারা সবাই জানেন। আমি বিশেষ কারণে হয়তো বা এবার গ্রামে যাইতে পারি না ঈদে, ইনশাল্লাহ ভবিষ্যতে যাব। আর একটা কথা, আমি জীবনে প্রথম ঈদ ব্লগ করলাম, এর আগে কখনো ঈদ ব্লগ করি নাই। এটা হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা রানওয়ে সিটি এয়ারপোর্টের ঠিক পাশে পিছনেই নতুন নতুন ভবন গড়ে উঠতেছে এখান থেকে ঠাস করে আমরা চলে গেছি উত্তরে দিয়া বাড়ি। ওই দেখছেন নি আপনারা হিয়ানা দূরে মেটেরিয়াল দেওয়া যায় বাবুরে হিয়ানতে না আমি আনটা হিয়ানা এবার আনারস খান শুরু করছি। হাতে কয় মধু মধু, ওই কী রে মধু আনারস মধু। আজকে 2-3 বার আমি দশক খাইছি, আই কই কিরা আজকে আই রোজা রই নি হিয়ানতে আন্ডা ফুরুত করে চলে গেছি 18 নম্বর সেক্টরের উত্তর 18 নম্বর সেক্টর জিয়ানো ওই এক রঙের বিল্ডিং বেগুন জিয়া যায়, বুঝছেন আয় রে মানুষ রে মানুষ, মানুষের লাগে কোনো হানা দেন যায় না, বুঝলি। তারপরে আই আল্লাহকে যাতে আসলে হাতের কইলাম ভাইয়া তুমি একটু আমার ক্যামেরাটা ধরো, আমি একটু হাঁডি ফুঁস দিই। যাই হোক হাতে থানে তো আল্লাহ একটু সুবিধা হয়েছে, তাই ও হাতে একটু ক্যামেরাটা ধরছে, আমি একটু আন্না করে দিয়েছি। সামনের দিকে যাইলে মানুষের মাথা, শুধু মানুষের মাথা ছাড়া আর কিছু দেওয়া যায় না। আর অটো রিক্সা হেতা করে কী কই হেতারা এই দেশের রাজা। ক্যামেরাটা ঘুরে নিলাম বাবুরে, আর দেহুরে নায়কের মতো দেওয়া যায়, তামিল নায়ক। যাই হোক আপনারা কেউ যদি আরো পরে ক্রাশ খাই না আরো জানাইন, ঠিক আছে। আর হাতে শুধু ইমি তাকায়, হাতে শুধু ইমি তাকায়, কই রে চোখের হেফাজত কর, চোখের হেফাজত কর। আজকের ঈদটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। আমি ঢাকা শহর হাতে গোনা কয়েকটা ঈদ করছি, তাও বিশেষ প্রয়োজনে, তার মধ্যে আজকের ঈদটা অন্যতম, ঠিক আছে। যাই হোক আস্তে আস্তে সামনের দিকে আঁড়ি যাইতে আসি, দেই সামনে যাই রান্না করে আর কি দিয়াইতাম হারি। এটা দিয়া বাড়ির মধ্যে মানুষ ঢাকা শহর যখন রয়ে গেছে, যখন বাইর যায় না, গ্রামের বাড়ি নাই, সেগুন কি আমার তো রোহিঙ্গা, বুঝছেন তো সেগুনেই ইয়ানি ঈদ করালাই ব্যাগে চলে গেছে, দেখছেন মাইয়া জিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর কি কই মাগো হিয়ান্দি সূর্যমা মাঙ্গোর দিকে তাকাই রয়েছে। আই কইলাম মেরে আইয়ে টুর ফুডি আঁড়ি আর একটা ভিডিও করে। একবার ভাবছিলাম ভিডিও কান সোলো মোশন করিম হরে, আর কইলাম না থাক আর এই ভিডিওর লগে লাগাই দিই। ইয়ানের বাতাসটা কিন্তু ফ্রেশ আসছিল, বুঝলি। আর ইয়ানো নৌকা তুটলাম, ভাবছিলাম যে নৌকা তুটগুম। মা গো আফারা খালারা ইয়ানের মধ্যে যে লম্বা সিরিয়াল ধরে রয়েছে, ও মা গো সিরিয়ালে খাড়াই থাকতে থাকতে আসর আজান দিয়ে দিছে। ইয়ানে এখন ছোট্ট মসজিদ হাইলাম, মসজিদের মধ্যে আসরের নামাজটা পড়ে লইলাম, বুঝলি। আর মসজিদটা কিন্তু ছোট হইলেও সুন্দর হয়েছে, ভালো লাগছে আমার কাছে। আচ্ছা ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন কেন। আসসালামু আলাইকুম।